আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির পায়া রান্নার রেসিপি। আর এটা আমি রাইস কুকারে রান্না করে দেখাবো। আমি প্রেশার কুকারে গরুর পায়া রান্না করে দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি খাসির পায়া রাইস কুকারে রান্না করে দেখাবো। প্রেশার কুকারেও কিন্তু খুব সহজে রান্না করে নিতে পারবেন, খুবই অল্প সময়ে। তবে চাইলে রাইস কুকারে এভাবে রান্না করে নিতে পারেন, খুবই মজার হয়। আর সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে, কারণ পায়া রান্না করতে একটু সময়ের প্রয়োজন হয়। পায়া রান্না করার জন্য খাসির পা আগে থেকে পরিষ্কার করে নিতে হবে। বাজার থেকে যদি কিনে আনেন তাহলে কিন্তু তারা পরিষ্কার করেই দেয়। এই পর্যায়ে পায়াগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে নিয়ে রাইস কুকারের বাটিতে নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি। আর আমি খুবই অল্প মশলায় রান্না করে নিব। আর পায়াগুলো যদি অল্প মশলায় রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। এজন্য আমি দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুন, কিছু আস্ত পেঁয়াজ, দিয়েছি আস্ত কিছু গরম মশলা যেমন দারুচিনি, সাদা এলাচ এবং তেজপাতা, দিয়েছি শুকনো মরিচ। আমি শুধু শুকনো মরিচ দিয়েই রান্না করে নিব, আস্ত শুকনো মরিচ, আমি কিন্তু গুঁড়া মরিচ দিব না। আর দিয়েছি আলু, চাইলে একটু বেশি করেও আলু দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব জিরা, আস্ত জিরা। আমি সবগুলো আস্ত মশলা দিয়ে এভাবে রান্না করে নিব। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। যেহেতু আমার আদা আস্ত ছিল না, সেজন্য আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। চাইলে আপনার আস্ত আদাও দিয়ে দিতে পারেন। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। বেশি মশলাদার হলে অনেকে পছন্দ করেন না, বেশি মশলাদার এ পায়া রান্না, সেজন্য এভাবে আজকে রান্না করে দেখালাম। এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল। আর এভাবে স্বাস্থ্যকর উপায়ে যদি রান্না করেন তাহলে যেমনি খেতেও মজার হয়। আর এভাবে এই গরমে বেশি মশলাযুক্ত খাবারও খেতে হয় না, তাহলে কিন্তু অনেকেরই সমস্যা হয়। সেই জন্য এভাবে রান্না করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এই পর্যায়ে পানি দিয়ে দিব। আমি কিন্তু পরে এটাকে তেলে দিয়ে নিব, সেই জন্য আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে কষিয়েও রান্না করে নিতে পারেন। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে। আর পরবর্তীতে যদি পানির প্রয়োজন হয় তাহলে গরম পানি অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু পরবর্তীতে গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি প্রায় 2 ঘন্টার মতো রান্না করে নিয়েছি, 1.5 ঘন্টার মতো এভাবে আমি রান্না করে নিয়েছি। তারপরে দেখিয়ে দিচ্ছি, যখন সফট হয়ে আসবে তখন কিন্তু একদম হয়ে যাবে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে প্রায় 1.5 ঘন্টা রান্না করে নেওয়ার পর, তবে প্রেশার কুকারে যদি দেন তাহলে কিন্তু 6 থেকে 7টা কিংবা 8টা, যে প্রেশার কুকারে যেমন সিটির প্রয়োজন হয় তেমন সিটি দিয়ে রান্না করে নিতে পারেন। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, আর সেখানে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন। আমি একটা রসুন কেটে নিয়েছি, চাইলে রসুন থেতো করেও নিতে পারেন। আর দিয়েছি 2টা শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি, আমি কিন্তু তেল ব্যবহার করব না, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছিলাম। তারপরে কিন্তু একদম তেল মশলা ছাড়া এভাবে পায়া রান্না করে দেখাবো। আমি শুধু ঘি দিয়েছি, ঘি দিয়ে আমি বাগারটা দিয়ে দিব। আর এভাবে বাগার দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই খুবই ভালো আসে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খাসির পায়া রান্না কেমন হয়েছে। এ পর্যায়ে হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। দিয়ে দিয়েছি আস্ত জিরা। দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পায়াগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার উপর কিছুক্ষণ রেখে দিব, তারপরে কিন্তু নামিয়ে নিব। এটা কিন্তু খুবই মজার হয় খেতে। এটা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন কিংবা গরম ভাতের সঙ্গে।
এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে। খেতে হয়েছিল অসম্ভব মজার। আর আমি এতে পর্যাপ্ত লবণ দিয়েছি, লবণটা চেক করে নেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে পায়ের রান্না, তেল মশলা ছাড়া পায়ের রান্না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।